বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আলকা সাহেবের বাবাকে ফোন দিয়েছেন এবং আমার কাছে মেসেজ পাঠিয়েছেন আমার একান্ত সচিবকে দিয়ে যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে নিয়ে ওরা স্বপ্ন দেখে বিজ্ঞানী খুঁজে বিজ্ঞানী আজকে আমাদের শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান যে অনুসরণ করতো এবার আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক এবং সাথে সাথে সাংবাদিক বন্ধু যারা কষ্ট করে এসছে, আমি সকলকে আমাদের দল বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে সঙ্গে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব আলকা সাহেবের বাবার সাথে গতকাল টেলিফোনে লন্ডন থেকে কথা বলেছে। আলকা সাহেব হলো আমাদের এই অঞ্চলের গৌরব। এই ছোট্ট বালক তার উদ্ভাবনী শক্তি দিয়ে আমরা যে সম্ভাবনা দেখছি, যে সম্ভাবনা মেহেরপুরকে সারা বাংলাদেশে পরিচিত করে। আমরা আজকে এখানে কেন আসলাম? আমরা এসছি এই কারণে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলকা সাহেবের বাবার সাথে কথা বলে মেধার প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন, আমরা তার সাথে সংগতি প্রকাশ করতে চাই। আমরা এখান থেকে আলকা সাহেব এবং আমার মেহেরপুর জেলার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে এই এলাকায়, এই ছোট্ট একটি জেলায়, বাংলাদেশের একেবারে শেষ প্রান্তের এই জেলায় একজন ছোট বালক যখন তার স্বপ্ন নির্মাণ করছে, যে মুহূর্তে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ নির্মাণের কথা ভাবছে নতুন, সেই নির্মাণের সাথে আলকা সাহেবের এই কার্যক্রম মিলে যায় বলেই উনি তাৎক্ষণিক তার বাবার সাথে, আমরা গতকালই আসতে চেয়েছিলাম, তার বাবার সাথে কথা বলেছেন। আমার মনে হয় তিনি ওনার প্রধান শিক্ষকের সাথেও কথা বলবেন এবং আমাদের পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তার এই কার্যক্রমকে অন্যান্য সহযোগিতা সহ অর্থনৈতিক সহযোগিতাও এই স্কুলটি আমার মনে হচ্ছে আজকে যে মেহেরপুর জেলার একটি অন্যতম স্কুল হিসাবে এই ছোট্ট বালকটির জন্য মানুষের সামনে পরিচিত লাভ করবে এবং যেটা আগামী দিন আমরা সবসময় কিন্তু একটি কথা বলেছি, আমরা যখন 17 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করতাম, আমরা জানতাম রাত্রি যত ঘন হবে, অন্ধকার যত কালো হবে, তারার আলো তত উজ্জ্বল হবে। তারাকে তখনই বেশি ভালো করে দেখা যায় যখন অন্ধকার গাঢ় হয়। আমি মনে করি ঠিক তেমনই ভাবে আজকের এই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেই নির্মাণের জন্য আমাদের নেতা তারেক রহমানের যে আপ্রাণ চেষ্টা, 31 দফা কর্মসূচি এবং বিএনপি নয়, সবার আগে বাংলাদেশ, এই বিবেচনা বোধ থেকে উনি যেভাবে দলকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর কাছে আগামী দেশের অগ্রযাত্রায় নিশ্চয় আমাদের সহযোগিতা হবে, বাংলাদেশের সহযোগিতা হবে। এবং এই যে বাংলাদেশ উনি বলেছেন এর আগে কিন্তু টেক ব্যাক বাংলাদেশ, আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে তার মেধা, তার শক্তি এবং তার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে, জনগণের আকাঙ্ক্ষা পূরণের মধ্যে দিয়ে। এবং ইনশাআল্লাহ আজকের এই স্কুল, এই শিক্ষক মণ্ডলী, এই ছাত্র ছাত্রী বোনেরা, আমার
ছোট ভাইয়েরা সন্তান তুল্য, তাদের আমি আমার খুব প্রিয়। আমার সাথে আমার গান্ধী উপজেলার নেতৃবৃন্দ আছে, গাজীপুর উপজেলার নেতৃবৃন্দ আছেন, যারা আপনার কাছে আপনাদের অত্যন্ত প্রিয়। তাদের পক্ষ থেকে